থেকে এসছে সনাতন ধর্ম কি চাইছে আমরা সেটা লক্ষ্য করছি। ওই দেখবেন কালকে সরস্বতী পূজা হবে, কিছু কিছু জায়গায় দেখবেন এমন ডিজে বাজাচ্ছে। ডিজে বাজাতে আমি আপত্তি করি, আমি তার বিরুদ্ধে নই। আপনারা ডিজে বাজান, অসুবিধা নেই, কিন্তু এমন কতগুলো গান ডিজের মধ্যে লাগিয়ে দিয়েছে যেগুলো আমাদের হিন্দু সনাতন ধর্মের কলঙ্ক হয়ে আছে। মাকে বাড়িতে আনছে আর যত সিনেমার যত নেকেড গানগুলো আছে সেগুলো চালিয়ে দিয়েছে, আর বিদ্যা মাকে ঘরে আনছে। দুর্গা মাকে বিসর্জন করছে, বাজে সিনেমার যত বাজে গান রয়েছে সেগুলো লাগিয়ে দিয়েছে, আর নাচছে লাফাচ্ছে, ছেলে মেয়ে ভেদাভেদ নেই, ধুমধাম করে নাচছে আর মাকে যাত্রা করছে। আপনারা বলুন তো দেখি সনাতন ধর্মের কোন পাতায় লেখা রয়েছে যে ডিজে বাজাবেন আর যত বাজে গান রয়েছে সেগুলো বাজাবেন? বলুন তো দেখি কোথায় রয়েছে? এটা আমাদের ধর্ম। একজন বিধর্মী আমাকে প্রশ্ন করলো, বিধর্মী বুঝতে পেরেছেন তো, অন্য ধর্মের লোক আমাকে প্রশ্ন করলো, কনক ভাই তুমি তো আসলে সনাতন ধর্ম নিয়ে বড় বড় কথা বলো, তাহলে তোমার যখন দুর্গা মা, যখন দুর্গা প্রতিমাকে যখন তোমরা ঘরে নিয়ে যাও, তাহলে যত বাজি হিন্দি গান আছে সেগুলো ডিজে বাজাও কেন? কোন শাস্ত্রে লেখা আছে সেগুলো বাজাবে? আমাদের সনাতন ধর্মের গান নেই? ভালো ভালো গান রয়েছে, কত ভক্তিমূলক গান রয়েছে, সেগুলো বাজাই না কেন আমরা? আমি আমাদের যুব সমাজ যারা রয়েছে ভাইয়েদের কাছে সনাতন ধর্ম রক্ষার জন্য আমি কোটি কোটি প্রণাম জ্ঞাপন করছি। সেগুলো দিকে একবার নজর দিবেন। আমাদের ধর্ম আমাদেরকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, ভগবান লন্ডন নয়, আমেরিকা নয়, ফ্রান্স নয়, জাপান নয়, পাকিস্তান নয়, ভারতবর্ষের পুণ্যভূমিতে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। নদিয়ার নবদ্বীপে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। ভারতবর্ষের উত্তরপ্রদেশে বৃন্দাবন ধামে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছে। আজকে চিন্তা করে দেখুন, আজকে মায়েরা চিন্তা করে দেখুন, আমেরিকার একজন মানুষ আমাদের কাটাকালে যদি আসে, তাহলে বাহু তুলে বলতে পারবে না সে ভগবান কৃষ্ণের দেশের মানুষ, মহাপ্রভু দেশের মানুষ, বলতে পারবে না। কিন্তু কাটাকালের ভারতবর্ষের কোন হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ যদি পাকিস্তানে যায়, যদি জাপানে যায়, যদি রাশিয়াতে যায়, তাহলে বাহু তুলে হরি বল বলতে পারবে, আমি ভগবান কৃষ্ণের দেশের মানুষ, আমি মহাপ্রভু দেশের মানুষ, আমাদের দেশে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছে। এটা আমাদের গৌরব নামা। কি বলছে? আবার দেখবেন, আমি আপত্তি করবো না, কিছু কিছু দোকানের মধ্যে সাইনবোর্ড লেখা আছে, আপনি তাদেরকেও করজোড়ে নিবেদন করে যাচ্ছি, গৌর নিতাই সুস্থ। কি হলো ব্যাপারটা দেখুন, ঘরে তো মহাপ্রভুকে সেবা করবো, দোকানে কিন্তু সাইনবোর্ডটা কি লাগালো? গৌর নিতাই সুস্থ, মানে গৌর নিতাই জুতা স্টোর। ধর্মটা দেখুন মায়েরা, এমন জায়গায় যাচ্ছে আমাদের কারণে ধর্মটা, একবার চিন্তা করে দেখুন। আবার দেখবেন কিছু কিছু জায়গায় লেখা আছে নিত্যানন্দ, নিত্যানন্দ চিকেন হাউস। আমি দেখেছি নিত্যানন্দ চিকেন হাউস সাইনবোর্ডটা লাগিয়ে দিয়েছে, নিত্যানন্দ মাংস হাউস, মানে মহাপ্রভুর নামে। আমি আপত্তি করবো না, মাংসের দোকানে মহাপ্রভুর ফটো থাকবে, এটা থাকতেই পারে, কিন্তু সাইনবোর্ডটা অন্তত পক্ষে চেঞ্জ করা দরকার। নিত্যানন্দ চিকেন হাউস থেকে কিছু কিছু জায়গায় আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ব্যবসায়ীদের চরণে কোটি কোটি প্রণাম জ্ঞাপন করে বলছি, এই সাইনবোর্ডটা খুলে দিবে। এই সাইনবোর্ডের দরকার নেই, আমাদের ধর্ম আমাদের কারণে নষ্ট হচ্ছে। আমার চ্যানেলে দেখবেন আমি কোম্পানিকে, সরকারকে আবেদন করেছিলাম যে ধূপকাঠির প্যাকেটের মধ্যে কালীর ছবি, দুর্গার ছবি, শিবের ছবি, মোমবাতির প্যাকেটের মধ্যে দুর্গার ছবি, শিবের ছবি, কালীর ছবি,
চানাচুরের প্যাকেটের মধ্যে বিপদনাশিনীর ছবি। ছোট বাচ্চারা যখন চানাচুর খেল রাস্তায় সেই প্যাকেটটা ছুঁড়ে ফেললো, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি বিপদনাশিনীর উপর আমার পা পড়ছে। আমি অনুরোধ করেছি, আমি চ্যানেলের মাধ্যমে অনুরোধ করেছি যে ওটা না করার জন্য, সরকারকে আবেদন করেছি যে কোম্পানিগুলোকে সেগুলো বলার জন্য যে আমাদের সনাতন ধর্মের 33 কোটি দেবতাকে যাতে আমরা নিচু করতে না পারি, খেলায় যেখানে সেখানে যাতে না করি, না ফেলি, এটা আমাদের কারণে এটা হচ্ছে। আপনাদের চলুন আমরা ভজন কীর্তন করে সবাই মিলে করতালি করবে। আস্তে